गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो सुस्थ आछो। तो आज होच्छे दिवाली, आज होच्छे काली पुजो, आज होच्छे लक्ष्मी पुजो, सब किछु आजके रयेछे। बाट तोमरादेरके जेमनटा आमी बोलेछिलाम जेहेतु आमादेर এই মুহূর্তে সব করতে নেই, তো এবার আমি এমনিতে প্রত্যেক বছর কালী পুজোয় নির্জলা উপোস করি, দেন পুজো করি। আমাদের শ্রীরামপুরে জানোই শ্মশানকালী খুব বিখ্যাত পুজো, তো আমি ওইটার জন্য প্রত্যেক বছর উপোস করতাম, নির্জলা উপোস করতাম। বাট লাস্ট ইয়ার তো আমি এখানেই ছিলাম, তো লাস্ট ইয়ার উপোস করা মানে উপোস করেছিলাম, এখানেই পুজো দিয়েছিলাম, শ্মশানকালী যাওয়া হয়নি, আর এবছরেও যাওয়া হলো না। তো আজকে মোটামুটি ঘরে থাকারই প্ল্যান, আজকে তো কোথাওই বেরোবো না, বাড়িতেই থাকবো, টুকটাক কিছু করব, ঘর ঠর গোছাবো, সাজাবো গোছাবো, লাইট ফাইট জ্বালাবো, সন্ধেবেলা এইসব দেখতে পাবে। সকালে উঠে জাস্ট ব্রেকফাস্টটা করে নিয়েছি। আমি ওদেরকে দেখাই আজকের ওয়েদারটা কি দারুণ, চলো ওই ঘরটায় গিয়ে দেখাচ্ছি। ঘরের জাস্ট আজকে অবস্থাটা একটু দেখাই, মানে জাস্ট বাইরের অবস্থা বেশ বৃষ্টি আর এত হাওয়া দিচ্ছে যে বলারই নয়। তাই জন্য আজকে উইন্ড চাইমটাকে এই ঘরে এনে লাগিয়ে রেখেছি, আগের দিনে লাগিয়েছিলাম বাট আজকে আরেকবার লাগালাম। আর এত সুন্দর এটার সাউন্ডটা, আর এত সুন্দর এটার সাউন্ডটা যে আমার এত ভালো লাগে যে কি বলবো, মানে সাউন্ডটা খুব মিষ্টি একটা সাউন্ড। আর সাথে তো আমাদের বুদ্ধকেও, মানে আমাদের বুদ্ধ বাবাকেও তো আমরা ওখানে বসিয়েছি। অ্যাকচুয়ালি সুন্দরজিৎকে এই উইন্ড চাইমটা নেওয়ার আইডিয়াটা দেখেই আমার বুদ্ধদেব নেওয়ার কথাটা মাথায় এলো, তো সেই হিসাবেই নেওয়া ছিল। আর তো হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো, এটা নড়ছে দেখে বুঝতে পারছো। আর দারুণ ওয়েদার, আজ কালকে তো সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর আজকে এখনো সকালের থেকে বাইক চালাতে গেছিল, তখনও বলছিল যে বেশ ভালো বৃষ্টি, দারুণ ওয়েদার, এটা ঠান্ডা ঠান্ডা অনেক এসে গেছে। এবারে মনে হচ্ছে শীতটা পড়বে, শীত পড়াটাই ভালো বাবা, আর এই গরমটা নেওয়া যাচ্ছিল না। তো কালকে তো তোমাদেরকে দেখিয়েছি যে কালকে ধানতেরাসে আমি কী কী শপিং করেছি। অ্যাকচুয়ালি ধানতেরাসের ব্লগটা হয়তো দিওয়ালির পরে যাবে, মানে এই দিওয়ালি ব্লগের পরে যাবে। অ্যাকচুয়ালি ওটা এডিট করতে একটু সময় লাগবে আমার, ওটা আবার আমার অন্য আর একটা ফোনে শ্যুট করা আছে, যেটার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই। আজকে আমরা আমাদের সোফার জন্য দুটো কভার এনেছি, দুটো কভার আজকে সোফাতে পরাবো। বিকজ তোমরা জানো যে আমাদের মানে মেন যে কভারটা সোফার, ওটা এতটাই লাইট কালারের, আর আমাদের তো জানোই কোকো আছে, আর কোকো ভীষণভাবে ইরিটেট করে, যাকে বলে মানে সোফার ওপরে উঠে রীতিমতো খামচানো খুমচানো করে। তো ওটা ছিঁড়ে যাওয়ার, ওই কভারটা ছিঁড়ে গেলে খুব মুশকিল হয়ে যাবে, কারণ ওটাই মেনলি আমাদের অ্যাকচুয়াল কভার সোফাটার। তো সেই জন্য আমরা অন্য আরেকটা কভারও এনেছি, যেটা আজকে পরাবো। তখন তোমাদের দেখিয়ে দেবো যে সোফার কভারটা ঠিক কীরকম। দেখো বদমাইশটা ঘুমায়, ওকে যতবার আমরা খাঁচায় ভরে দিচ্ছি ততবার ও বেরিয়ে আসছে, এতটা বদমাইশ, এতটা শয়তান হয়েছে। তো চলো এখন যাই, এখন টুকটাক কিছু কাজ করি। কাজ করার মধ্যে যেটা মেন কাজ সেটা হচ্ছে যে আমাদের কোকোর জন্য, কোকো বাবুর জন্য এখন আমাদের খাবার তৈরি করতে হবে। সে খাবারটাকে তৈরি করি। জেনারেলি আজকে উপোস যেহেতু করছি না, তো সেভাবে তো নিরামিষই খাবো, কোনো আমিষ খাবার খাবো না। আর আমিষ খাবার খাবো না ইন দ্য সেন্স, এখন আমাদের ওষুধও শেষ হয়নি যে আমরা আমিষ খাবার খাবো। তো একদম আজকে প্লেন নিরামিষের ওপরেই যাবে। তো চলো এখন কাজগুলো গুছিয়ে নিই, অনেক কাজ রয়েছে সেগুলো করব। তারপর সোফাটার কভার লাগাবো, একটু ঘর তো সাজানোর ব্যাপার আছে। ঘর তো আমি পরিষ্কার করতে, মানে ফ্লোরটা তো আমি মুছতে পারবো না, যেটা শুভজিৎ করে দেবে। আমাদের এমনি হ্যান্ড রয়েছে, একটু ভ্যাকুমও করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের এই ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে। তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে শেষে যেটা বলি, আজকে শুরুতেই বলে দিয়েছি, প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো এখন যাই, চারপাট কাজ করে। দেখো বিছানায় উঠে কি কাণ্ড করে, দেখো দেখো এতটা বদমাইশ। ওই চলে এবার চট করে রান্নাবান্নাগুলো শুরু করি। এখানে ব্লিঙ্কিট সার্ভিস খুব ভালো জেনেক্সে। তো আমার ডালিয়াটা শেষ হয়ে গেছিলো, যার জন্য ডালিয়াটা অর্ডার করা হয়েছিল। ধনে পাতা শেষ হয়ে গেছিলো, আর এটা হচ্ছে সাদা তেল। আমরা এখন সাদা তেলেই সব খাচ্ছি। তো চলো এখন যাই। কি হলো, তুমি বেরোবে? বেরো।
তো সেই যে দুপুরবেলা থেকে আর কোনো মানে ক্যামেরাতে আসতে পারিনি, বিকজ দুপুরবেলাতে একটু খেয়ে দিয়ে মানে লাঞ্চ ফাঞ্চ করার পরে ভীষণ টায়ার্ড লাগছিল, আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েই পড়েছিলাম। তো এখন 6টা বাজে, এখন সবে উঠলাম, উঠে সমস্ত লাইট ফাইটসগুলো লাগিয়ে মানে জ্বালালাম, ঠাকুরের ওখানে লাইটটা জ্বালিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমাদের তো এখন প্রদীপ জ্বালাতে নেই, তো বারবার বলতে হচ্ছে, কেননা আমি সব ভুলেও যাচ্ছি মাঝে মাঝে কখন কি বলছি না বলছি। তো যাই হোক, এবার সব অন্ধকার করে, তবে তোমরা ঘরের লাইটিংগুলো বুঝতে পারবে, বাইরেরটা হয়তো এমনিই বুঝতে পারবে, বাট ঘরেরটা বোঝার জন্য আমাদের ঘরটা অন্ধকার করা খুব দরকার। তো চলো এবার ভালো করে একটা 3D লুক তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। খুব বেশি কিছু করতে পারিনি। আমাদের ঘরের বারান্দাটায় কিছুতেই লাইটিং শেয়ার করা মানে সেট করা গেল না, যার জন্য খুব প্রবলেম হয়ে গেল। ওটায় তো দিতেই পারিনি, ওখানে 2-3টে মোমবাতি বসিয়ে দিতে হয়েছে। আর বাকিতে সব ঠিকই আছে, বাকি সব প্ল্যান অনুযায়ী হয়েছে। আর আমাদের সোফার কভারটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। ইনি তো এখন উঠে পড়ে বসে আছেন, আর এইটা হচ্ছে পুরোটা আমি একটু সেট করে দিয়েছি, যাতে করে পরে অন্য কিছু প্ল্যানিংও আছে সোফাটাকে নিয়ে, যেহেতু কোকো উঠে পড়ে, ওই জন্যই কোকোর জন্যই এই সেট আপটা করা। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। কীরকম হয়েছে জানিও অবশ্যই। যতটা পেরেছি সাজানো গোছানোর চেষ্টা করেছি এরকম অবস্থায়। তো আমার বাড়ির সবথেকে সুন্দর কর্নার আমার এটাকেই লাগে, আর এখন ওই বুদ্ধটাকে যেখানে সেট করেছি ওই জায়গাটা লাগে। আর এখন গণেশ বাবাটাকে ওপরে তুলে দিয়ে এই জায়গাটায় এই প্রদীপটাকে সেট করতে হয়েছে একটু সুন্দর দেখানোর জন্য। তো এই হলো গিয়ে সেট আপ।
তো এখন চলো, এখন 7টা বাজে অলমোস্ট। এখন এবার রান্নাবান্নার পালা শুরু করতে হবে। এবার আজকে ফার্স্ট টাইম আমি ডাল পুরি ট্রাই করবো। তো এটার জন্য খুব এক্সাইটেড যে ডাল পুরিটা কী করে করবো, ফার্স্ট টাইম করছি। এরকম কোনো পুর দিয়ে কোনো পুরি টুরি ভাজার প্ল্যানিং নেই, ফার্স্ট টাইমই আমার মাথায় এসেছে। আর এখন আমি করবো সেটা মায়ের থেকে একটু একটু করে জেনে নিয়েছি, বাট দেখি কতটা কি সাকসেসফুল হই না হই, তারপর তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। আর শুভজিতের আমার রিভিউটাও, শুভজিৎ বলবো যে ডাল পুরিটা কীরকম হয়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। এখন যাই রান্নাঘরে ঢুকি। বললামই যে ডাল পুরি করবো, সেই জন্য এখানে ডাল মানে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি, লঙ্কা রেখেছি। আর এই যে এটাকে আমি এই মশলাটাকে আমি ড্রাই রোস্ট করবো, করে তারপরে গ্রাইন্ড করে নেবো। তো চলো এই দুটো কাজ আগে করে ফেলি। এখন আমি এবার পুরটা বানাবো। পুরটার জন্য আমি এখানে ডালটা পেস্ট করে নিয়েছি। এখানে ধনেপাতা আমার লাগবে, ধনেপাতা আমি একদম শেষে দেবো। এটা হচ্ছে সেই ভাজা মশলাটা যেটা আমি ড্রাই রোস্ট করে বানালাম। এর মধ্যে আছে হচ্ছে গোটা গরম মশলা, যেমন হচ্ছে তোমার এলাচ, দারচিনি, লবঙ্গ, আর তার সাথে রয়েছে জিরে দিয়ে আমি এটাকে, আর শুকনো লঙ্কা। তো এটাকে আমি ড্রাই রোস্ট করে একবারে গ্রাইন্ড করে নিয়েছি। আর আমার লাগবে আদা, আর এখানে লাগছে হচ্ছে হিং। তো চলো এবার আমি পুরটাকে বানিয়ে ফেলি। আমার পুর এখানে রেডি হয়ে গেছে, ডালপুরির পুর। ময়দাও এখানে আমার মাখা হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে আমি বেলে ঠেলে ভাজাভাজি করবো, সেটা তোমাদেরকে শেয়ার করব। যে সব থেকে বেশি বাজি ফাটছে বাইরে, আর এই বাইরে বাজি ফাটার জন্য সব থেকে বেশি ভয় রয়েছে আমার কোকো। এতটাই ও ভয় রয়েছে যে দেখো একটু বাজির আওয়াজ শুনলেই ও কষ্ট পাচ্ছে। আমি আছি বাবা, আমি আছি মামার, আমি আছি। দেখো ওরা কত ভয় পায়। তাই জন্য মানে সবার কাছেই খুব রিকোয়েস্ট যেন মানে সবাই সেফলি বাজি ফাজি যেন ফাটায়, মানে কোনোভাবে যেন কোনো এদের মতো জীবের যেন কোনো কষ্ট না হয়। গুলটু বাবা, গুলটু, আমি আছি তো। গুলটু ও একদম ভয়ে এরকমভাবে শুয়ে আছে সবসময়, আর সব কোণে কোণে ঢুকে পড়ছে। গুলটু গুলটু ছোট্ট। সো আমাদের ডালপুরি একদম তৈরি হয়ে গেছে। এবার শুভ খেয়ে বলবে যে এটা কেমন হয়েছে। হ্যাঁ, মা অনেকবার বলেছিল যে ফেটে যেতে পারে হেন তেন, বাট হ্যাঁ একটা কচুরিও ফাটেনি। এটা একটা, এবার খেয়ে বলো কেমন হয়েছে। কচুরির সাথে আমি করেছি হচ্ছে আলু চচ্চড়ি, আর এটা হচ্ছে পটলের সামথিং একটা, আর এটা হচ্ছে ডালটা। বলো খেয়ে ভালো হয়েছে? না না খেয়ে বলো পুরটা কেমন হয়েছে? ভালো হয়েছে।